সোমবার রাজ্যের ভুতুড়িয়া বিদ্যুৎ দপ্তরের সামনে সিপিআইএম এর পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় লোডশেডিং, জনজীবন বিপন্ন ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি। বক্তব্য রাখতে গিয়ে এক নেতৃত্ব জানায়, বামফ্রন্ট সরকার গোটা রাজ্যে বিদ্যুতের যে উজ্জ্বল ছবি তৈরি করেছিল, সে উজ্জ্বল ছবি আজ সম্পূর্ণভাবে বিপন্ন। এক অসহায়নীয় অবস্থা চলছে গোটা রাজ্য জুড়ে। একদিকে গরমের দাপট আর অন্যদিকে রৌদ্রের প্রখর তাপ, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। শুধু লোডশেডিংই নয়, তার পাশাপাশি শোনা যাচ্ছে বিদ্যুতের মাশুল আবারও বৃদ্ধি পাবে। রাজ্যে বিদ্যুতের পরিষেবা নেই, কখনো কারেন্ট যাবে আবার কখন আসবে তার কোনো সঠিক সময় নেই, যার দরুন রাত কি রাত মানুষ গরমের যন্ত্রণায় রাস্তায় হেঁটে বেড়ায়। বর্তমান রাজ্যের সরকার বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার জন্য গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আমাদের দেশ ছেড়ে বাইরে পর্যন্ত সেখানে রপ্তানি করার অবস্থা তৈরি হয়েছিল এবং আমাদের রাজ্য বিদ্যুৎ থেকে সেখানে আয় করা শুরু করেছিল। কিন্তু বামফ্রন্ট সরকার গোটা রাজ্যে বিদ্যুতের যে উজ্জ্বল ছবি তৈরি করেছিল, এই উজ্জ্বল ছবি আজকে সম্পূর্ণভাবে ম্রিয়মান। এটা অসহনীয় অবস্থা গোটা রাজ্য জুড়ে। একদিকে গরমের দাপট, একদিকে রৌদ্রের দাপট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সেখানে ওই লোডশেডিং, বিদ্যুতের যন্ত্রণা। সেখানে শুধু বিদ্যুতের যন্ত্রণা না, আপনারা শুনলে অবাক হবেন, আজকেও আমাদের রাজ্যের কয়েকটা খবরের কাগজে শিরোনাম হয়েছে। কি সেই শিরোনাম? না, বিদ্যুতের মাশুল আবার বৃদ্ধি হবে, বিদ্যুতের পরিষেবা নেই, বিদ্যুতের সার্ভিস নেই, কটায় কারেন্ট যাবে, কটায় আসবে, রাত্রে মানুষ ঘুমোতে পারে না, রাত্রে রাস্তার মধ্যে হেঁটে বেড়ায়, বিদ্যুৎ চলে যায়। আর রাজ্যের বিজেপি সরকার সেখানে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার জন্য গোপনে পরিকল্পনা করছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার জন্য একদিকে নরেন্দ্র মোদীর সরকার, আরেকদিকে আমাদের রাজ্যের বিজেপির সরকার, যারা নিজেদেরকে ডাবল ইঞ্জিনের সরকার বলে গর্ব করে, এই ডাবল ইঞ্জিনের সরকার বিদ্যুতের উন্নত করা দূরে থাক, ওই বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।